হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আপনাদের সাথে এলাম আরেকটা আমার সাবজেক্টে, যেহেতু আমি গাইনোকোলজিস্ট এবং ইনফার্টিলিটি স্পেশালিস্ট, তো আমার গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনারা চেম্বারে বা হসপিটালে খুবই কমন একটা বিষয় নিয়ে আপনার সাবজেক্ট নিয়ে আপনি আসেন, কমপ্লেন থাকে আপনাদের, সেটি হলো অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, অর্থাৎ মানে ব্লিডিংয়ের সমস্যা নিয়ে আপনারা আসেন। সেই স্বাভাবিক না অস্বাভাবিক ব্লিডিংয়ের সমস্যা নিয়ে আসেন। আজ আপনাদের সাথে আমি থাকব এই বিষয়টা নিয়ে, আপনাদেরকে যতটা সহজ করে বলা যায়। বিশেষ করে যেহেতু ভিডিওটা আপনারা সবাই এখানে আমার দর্শক শ্রোতা যারা আছেন, তারা আমার অনেকে আমার স্টুডেন্ট আছেন, ডাক্তার আছেন, বা আমার এমনি আমার পেশেন্ট যারা আছেন, আমাকে ভালোবাসেন যারা আছেন, আত্মীয় স্বজন আছেন, সবাই আছেন। তো আমি চেষ্টা করব যাতে খুব সহজভাবে আপনাদেরকে সাধারণ ভাষায় বোঝাতে, যাতে আপনারা এই বিষয়টা বুঝতে পারেন। সেটা হলো অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, আমরা বলি এউবি। সেটা হলো যে স্বাভাবিক, আপনারা জানেন, এটা লুকানোর কিছু নাই যে মেয়েদের বা মহিলাদের ওই আপনার ওই 12 থেকে 50 বছর পর্যন্ত নর্মাল একটা সাইক্লিক্যাল মেনস্ট্রুয়েশন হয়, এবং এটা 12তে আমরা বলি +- 10, কারো কোনো বাচ্চার 10 বছরেও শুরু হয়ে যায়, আবার কারো 14-15তেও পর্যন্ত হয়, স্টার্ট হয়। আবার শেষে যেটা আমরা বলি সেটা হলো 50 ± 3, অর্থাৎ 47 থেকে 53 বছর পর্যন্ত আমরা বলি ম্যানোপজ, মানে একদম লাস্ট পিরিয়ড যেটাকে আমরা বলি যে বন্ধ হয়ে গেছে। তো এর যে মাঝখানে যে সময়টা, এই সময়টা পিরিয়ডিক্যাল আর সাইক্লিক্যাল ব্লিডিং হয়, অর্থাৎ মাসে একবার করে ব্লিডিং হয়। এবং এই যে ব্লিডিংটা 28 বা 30 দিন অন্তর অন্তর হবে, এবং 2 থেকে আমরা বলি 3 থেকে 7 দিন থাকবে। আর পরিমাণও আপনি 30 থেকে 45 ml মতো হবে। হ্যাঁ, এবং এইটাকে আমরা বলবো স্বাভাবিক, এবং সাধারণত ব্যথা ট্যাথা থাকবে না এর সাথে। এটা হলো স্বাভাবিক মেনস্ট্রুয়েশন, সেটা হলো 12 থেকে 50 সাইক্লিক্যাল হবে, আর হলো ওই 5-7 দিন থাকবে, ব্যথা ট্যাথা থাকবে না। এইটা হলো স্বাভাবিক মেনস্ট্রুয়েশন। তা এর যদি বাইরে হয়, অর্থাৎ কোনো বাচ্চার যদি 10 বছরের আগে হয়, এটাও অ্যাবনর্মাল। আবার যদি 53 বছরের পরে হয় ব্লিডিং, এটাও অ্যাবনর্মাল। আবার কারো ধরেন আমরা বলি যে স্বাভাবিক সাইকেলটা হয় হলো 24 থেকে 38 দিনে, আগে আমরা বলতাম যে 21 থেকে 35 দিনে, এখন এই এডিশনে দেখলাম যে বলে যে 24 থেকে 38 দিনের মধ্যে যদি সাইকেল হয় এটা স্বাভাবিক, এবং 2 থেকে 7 দিন বা 8 দিন পর্যন্ত এটাও স্বাভাবিক। যদি কারো 24 দিনের আগে হয়ে যায়, এটাকে আমরা বলি ফ্রিকুয়েন্ট, মানে বারবার হয়ে যাচ্ছে। আবার যারা 38 দিনের পরে হয়, অর্থাৎ ডেট চলে যাওয়ার পরেও 8 দিন পরেও যদি না হয়, সেটাও অস্বাভাবিক। আবার ব্লিডিং যদি 2 দিনের কম থাকে, এটাও অস্বাভাবিক। আবার ব্লিডিং এর পরিমাণ অত্যাধিক, আপনারা কুলাইতে পারেন না, আমরা বলি 80 ml এর বেশি, এবং ক্লট পাস করে চাকা চাকা রক্ত যায়, ওইটাকে বলে হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং। আগে বলতাম আমরা ম্যানোরেজিয়া একটা টার্ম, এখন বলি হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং। আবার কারো দেখা যায় যে পরিমাণ ঠিকই আছে, 10-12 দিন পর্যন্ত থাকে, এটা হলো প্রলং ব্লিডিং। আবার কারো দেখা যায় যে পরিমাণ খুবই কম, 2 দিনের কম, আবার পরিমাণও 5 ml কম। অনেকেই বলে যে আমি 1 দিনের বেশি দেখিই না, এটাগুলো স্ক্যান্টি ব্লিডিং অথবা লাইট ব্লিডিং। এইগুলো হলো সবগুলোই কিন্তু অ্যাবনর্মাল। হ্যাঁ, যে স্বাভাবিক 24 থেকে 38-এর মধ্যে যদি হয়, এবং 5 থেকে 7 দিন যদি থাকে, এবং পরিমাণে যদি খুব বেশি না থাকে, এবং 12 থেকে 50-এর মধ্যে যদি ব্লিডিংটা হয়, সেটা হলো স্বাভাবিক।
এর বাইরে যেগুলি সেগুলোই হলো অস্বাভাবিক ব্লিডিং, আমরা বলি অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং। আচ্ছা, এটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা জানবো এর কারণ কী কী। এর কারণ হলো যে আপনার যে আমরা বলি ফিগো ক্লাসিফিকেশান, আমাদের যে ইন্টারন্যাশনাল বডি আমাদেরকে নির্ধারণ করে বা আমরা সবাই একসাথে মিলে যেটাকে নির্ধারণ করে থাকি, সেইটা অনুযায়ী কিছু আছে স্ট্রাকচারাল কারণে, যে ওই ইউটেরাস, ওভারি, ভ্যাজাইনা এখানকার আর কোনো কম সমস্যা যেটা আমরা দেখতে পারি, সেটা হলো যেমন আমরা বলি পাম কোয়েন। পাম কোয়েন হলো ইউটেরাইন পলিপ, এতে হলো অ্যাডিনোমায়োসিস, এলে হলো লিওমায়োমা অর্থাৎ ফাইব্রয়েড ইউটেরাস, আর এমতে হলো ম্যালিগনেন্সি। যে কোনো জায়গায় জরায়ুতে এবং আশেপাশে যদি ক্যান্সার হয় তাহলে এরকম ব্লিডিং হতে পারে অ্যাবনর্মাল। আর কী কী কারণে হতে পারে সেগুলো হলো নন স্ট্রাকচারাল, আমরা আলট্রাসোনোগ্রাফি বা কোনো টেস্ট করে ধরা পড়ে না, কিন্তু এগুলোতে অ্যাবনর্মাল ব্লিডিং হয়। কোয়েন অর্থাৎ কোয়াগুলোপ্যাথি, আমরা বলি যে রক্তের যদি কোনো সমস্যা থাকে সেদিনে ওভুলেটরি অর্থাৎ হাইপোথ্যালামো পিটুইটারি ট্র্যাক্ট, যেটাকে আমাদের ওভারিয়ান ট্র্যাক্ট, যেটা আমাদের কন্ট্রোল করে হলো ইউটেরাসের ব্লিডিংটাকে, ওখানে যদি কোনো সমস্যা থাকে, অথবা আয়াট্রোজেনিক, অনেক সময় দেখুন ইরেগুলার পিল খান বা ইঞ্জেকশান নিচ্ছেন আপনারা, অথবা কপাটি নিচ্ছেন, জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি নিলেও অনেক সময় অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং হতে পারে। আর এনতে হলো নাথিং ইয়েট রিকগনাইজ, মানে আমরা আসলে কোনো কারণ পাচ্ছি না। এইগুলো হলো আমাদের অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিংয়ের কারণ। আর দেখা যায় যে আমাদের কাছে গাইনোকোলজিক্যাল কমপ্লেন যা আসে তার 30% কিন্তু আপনারা মহিলারা নিয়ে আসেন কিন্তু এই অ্যাবনর্মাল ব্লিডিং। যদি স্বাভাবিকের, আর আরেকটা হলো যে পিরিয়ড বন্ধ হয়ে গেল আর যাওয়ার পরে, অর্থাৎ মেনোপজ হয়ে যাওয়ার পরেও 53 বছরের পরেও যদি কারো ব্লিডিং হয়, হ্যাঁ 1 বছর 2 বছর বন্ধ ছিল আবার রিস্টার্ট করলো, এটা কিন্তু স্বাভাবিক না, এটাও অ্যাবনর্মাল ব্লিডিং। কাজেই যে কোনো সময় ওই যে স্বাভাবিক যেটা বললাম মেনস্ট্রুয়েশন, এছাড়া কম বেশি বা সাইকেলটা চেঞ্জ হয়ে গেল, অথবা ইন বিটুইন মেনস্ট্রুয়েশন ব্লিডিং হলো, অথবা সহবাসের সময় রক্ত গেল, যে কোনো ধরনের অ্যাবনর্মালিটি হলে এটাকে বলবো আমরা অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং। এবং এই অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং হলে আপনারা কিন্তু বসে থাকবেন না, আপনারা কিন্তু অবশ্যই আপনার গাইনোকোলজিস্টের সাথে আপনি ডাক্তার অবশ্যই যোগাযোগ করবেন। তিনি আপনাকে কমপ্লেন শুনবেন, আপনাকে এক্সামিন করবেন, এর জন্য আপনার রক্তশূন্যতা হয়েছে কি না, এর জন্য আপনার কমপ্লিকেশান, বুক ধরফর করে অনেক সময় এত রক্তশূন্য হয়ে যায়। অনেক সময় ইয়াং মেয়ে আপনারা মনে করেন যে আচ্ছা ব্লিডিং, আপনাদের আমাদের একটা অনেকের ধারণা যে মেনস্ট্রুয়াল ব্লাড হলো খারাপ রক্ত, এটা যদি যত বেশি যায় শরীর তত হালকা হবে, শরীরে খারাপ রক্ত বেরিয়ে বিষ ব্যথা কমে যাবে, এটা ভালো। অ্যাকচুয়ালি কিন্তু না, শরীরের যে কোনো অংশেই থেকেই যদি অতিরিক্ত ব্লিডিং হয় এটা কিন্তু স্বাভাবিক রক্তই এদিক দিয়ে বের হয়ে যায় এবং রক্তশূন্যতা হয়ে যায়। কাজে আমরা অনেক সময় দেখা যায় 13-14 বছরের মেয়ের মেনস্ট্রুয়েশন ব্লিডিং হচ্ছে, সেও লজ্জায় বলে না, গার্জেনরাও খেয়াল করে না, দেখা যায় যে হিমোগ্লোবিন আপনারা দেখি আমরা 5, 6, 4, অনেক সময় 4, 5, 6 ব্যাগ রক্ত পর্যন্ত দিতে হয় এবং ব্লিডিং বন্ধ করতে হয়। হ্যাঁ, কাজেই বেশি ব্লিডিং হলে আপনারা কিন্তু ইগনোর করবেন না, সাথে সাথে নিয়ে আসবেন। যে কোনো অ্যাবনর্মাল ব্লিডিং হলেই ওইটা কিন্তু চিকিৎসা আছে। অনেক সময় আমরা হরমোন দিয়ে চিকিৎসা করি, অনেক সময় মেডিসিন দিয়ে চিকিৎসা করি, অনেক সময় কিন্তু ওই যে ডায়াগনস্টিক ডিএনসি করতে হয়, অনেক সময় বায়োপসি করতে হয়, অনেক সময় আপনাকে ওই ইন্টারভেনশন ডিভাইস দিতে হয়, অনেক সময় আমরা পিল দিয়েও চিকিৎসা করি, আবার অনেক সময় কিন্তু জ্বরের অপারেশন করতে হয়, পলিপ থাকলে পলিপেক্টমি করতে হয়। কাজেই আপনারা যদি কখনো অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং দেখেন তাহলে কিন্তু কখনোই বসে থাকবেন না, ডাক্তারের কাছে যাবেন এই জন্য, এবং তিনি আপনার কারণ অনুযায়ী আপনাকে চিকিৎসা দেবেন এবং আপনি ভালো হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন। এবং এই জন্য কিন্তু আর ব্লিডিং তো অ্যাকচুয়ালি কষ্টকর, তাই না? কাজে আর আরেকটা হলো আপনাদের কাছে আবেদন, এই যে টিনেজার বাচ্চারা, হ্যাঁ আপনারা এখন অনেকেই সচেতন হয়েছেন, মেনস্ট্রুয়েশনের সময় অবশ্যই
স্যানিটারি প্যাড ব্যবহার করবেন, হাইজিন মেনটেন করবেন, না হলে কিন্তু ইনফেকশন হয় আর বিভিন্ন ধরনের রোগ হয়। কাজেই এই ব্যাপারে সচেতন থাকতে হবে। আর হলো যে যদি কখনো অ্যাবনর্মালিটি ফিল করেন তাহলে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আর আমাকে যদি ভালোবাসেন একটা লাইক দেবেন। ধন্যবাদ।